চক্রবৃদ্ধি সুদ সমার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি সমার হ্রাস 2026 মাধ্যমিকে কিন্তু ঠিক আছে। আচ্ছা এখানে কি করলাম, এখানে করলাম হচ্ছে কি পাটিগণিতের যে অঙ্কগুলো আসে, যে দুটো করে অঙ্ক আসে, দুটোর ভিতরে তোমাদের একটা অ্যাটেন্ড করতে হয়। সেই দুটো অঙ্ক কোন কোন ধরনের আসতে পারে রয়েছে কিন্তু তিনটে অধ্যায়। কি কি রয়েছে? প্রথম হচ্ছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদের ওইটা রয়েছে, আর হচ্ছে অংশীদার কারবার। এই তিনটে চ্যাপ্টার রয়েছে। তিনটে চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমি এই 6টা প্যাটার্নে অঙ্ক ভাগ করেছি কিন্তু, যেটা আগের ভিডিওতে চলে গেছে কিন্তু। যারা ওই ভিডিও দেখোনি ওই পুরোপুরি ওই ভিডিও দেখে নিও, তাহলে বুঝতে পারবে এই 6টা প্যাটার্নে ভাগ করে দিয়েছি। এই 6টা প্যাটার্নের ভিতর কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু ওই ভিডিওতে বলে দিয়েছি। যারা যারা ওই ভিডিও দেখোনি ওই ভিডিওতে অবশ্যই দেখে নিও। তাও এখানে একবার বলে দিলাম, সেটা হচ্ছে সরল সুদ কষা এবার বিমর্ষ ইম্পর্টেন্ট, আর হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদের সময় এটা থেকে এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে অঙ্ক, তিনটে অঙ্ক আছে আমার সাজেশনে। আচ্ছা সাজেশনটা দেখে নিও। আচ্ছা এবার সমার বৃদ্ধি বা হ্রাস যেটা রয়েছে চক্রবৃদ্ধির সাথে লাগানো চ্যাপ্টারটা, এটা দেখে যে হ্রাসেরটা, ঠিক আছে, সমার হ্রাস, এই তিনটে বিমর্ষ ইম্পর্টেন্ট। আর হচ্ছে গিয়ে বাকি তিনটে অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আমি এই তিনটে প্যাটার্ন যদি করে যাই তাহলে আমি আশা রাখি একটা অঙ্ক পাবোই। ঠিক আছে, নাও তাহলে এবার কি আর কিছু বলবো না। আরটা কোনায় লেখা আছে কি অঙ্কের টার্গেট 80+, কাদের জন্য? যারা অঙ্কের দুর্বল তাদের জন্য। যদি আমার ভিডিওগুলো পুরোপুরি দেখে, আমি যে অঙ্কগুলো 100% মানে গ্যারান্টি দিচ্ছি এবং 100 বার প্র্যাকটিস করার মতো, 200 বার প্র্যাকটিস করার মতো, সেগুলো কিন্তু অবশ্যই করে যেও, অবশ্যই করে যেও, অবশ্যই করে যেও। নাও তাহলে এবার আসল আজকে যে থাম্বনেল দেখেছো, যেটা হচ্ছে গিয়ে তোমাদের সাজেশনে কি আছে, চক্রবৃদ্ধি সুদ সমার বৃদ্ধি বা হ্রাস থেকে যে অঙ্কগুলো দেবো সেই অঙ্কগুলো আমাদের শুরু করা যাক। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ, তার আগে কিন্তু সরল সুদের অঙ্ক সাজেশন চলে গেছে। সরল সুদের কোন কোন অঙ্কগুলো করবে সেগুলো আমি দিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে, সেগুলো করে নিও। মোট 6খানা অঙ্ক আছে, 6খানা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করো কিন্তু সরল সুদ থেকে, বিবর্ষ ইম্পর্টেন্ট। এবার সরল সুদ আসার সম্ভাবনা, ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি কিন্তু। এবার চক্রবৃদ্ধি সুদে দেখো, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা চলে আসছি যে কি আছে এই অঙ্কটা দেখো। আচ্ছা স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু এক জায়গায় করে রাখো, করানোর দায়িত্ব আমার, ঠিক আছে। ঠিক একটার পর একটা অঙ্ক করে দিচ্ছি কিন্তু, যে অঙ্কগুলো রয়েছে কিন্তু 100 বার 200 বার করলে সেগুলো অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করে রাখো। বাকি অঙ্কগুলো দিয়ে দেবো, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা 1 নম্বর প্রশ্ন রয়েছে কি, আচ্ছা প্রশ্নটা প্রতিটা ভিডিওতে বলি, তাও একটা বলে দিই তাড়াতাড়ি তোমরা যদি বুঝতে না পারো। প্রথম কথা হচ্ছে ডিজিটগুলো অর্থাৎ নাম্বারগুলো লাল কালি করার কারণ হচ্ছে একটাই কারণ, যদি অঙ্ক হুবহু কমন আসে, সংখ্যা শপথ কমন আসে, এমনি তো প্যাটার্ন তো কমন আসবেই, এই ধরনের তো অঙ্ক আসবে, নাম চেঞ্জ করে দিল, সংখ্যা চেঞ্জ করে দিল, যদি হুবহু কমন আসে তার জন্য কিন্তু ডিজিটগুলো পুরো একদম লাল কালি দিয়ে করেছে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে অঙ্কের শেষে এই যে 10, 12, 13 এগুলো হচ্ছে 2010, 2011, 2012 এরকম কিন্তু, ঠিক আছে, ওই সালে কিন্তু অঙ্কগুলো এসছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এটা কত সালে এসছে, এটা মানে 2010 সালে এসছে কিন্তু অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটার সাথে মিল কি আছে দেখি, বেশ 4% সরল সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। আর ব্র্যাকেটে কি লেখা আছে, চক্রবৃদ্ধি সুদ 1 বছর অন্তর দেয়। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। 6 মাস অন্তর কিন্তু আলাদা হতো কিন্তু, মনে আছে সূত্রটা, ঠিক আছে। সূত্র কি, সূত্র চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, সুদের মূল্য কত টাকা হবে একটাই রয়েছে। এখানে কিন্তু সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদে একটাই পার্থক্য, ওখানে যেমন আলাদা সুদের সূত্র আছে আলাদা, ঠিক আছে। এখানে কিন্তু সুদের সূত্র নয়, এখানে একটাই সূত্র, সুদের মূল্যের সূত্র। সুদের মূল্যের সূত্রটা কি মনে আছে? সূত্র হচ্ছে পি ব্র্যাকেট দিয়ে 1 প্লাস r/100 এন মানে হচ্ছে গিয়ে, এর মানে কি, এর মানে হচ্ছে কি তোমার বছর আর কি, সময় আর কি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে পিটা হচ্ছে গিয়ে কি, পিটা প্রিন্সিপাল মানে আসল, আর আর হচ্ছে এই আর হচ্ছে কি তোমার কি রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এরকম, হ্যাঁ। আচ্ছা নেক্সট চলো, তাহলে এইটা কি আছে এটা বোঝা গেল। এবার এইটা হুবহু মিল কোন করে আসছে না, প্রয়োগে 15 নম্বরটা হুবহু মিল, কত নম্বর পেজ, 100 নম্বর, 9 নম্বর পেজ, এর হুবহু কথাটা লিখে দিয়েছি, হুবহু মিল রয়েছে, ঠিক আছে। আর কি কোষে দেখি একই ধরনের অঙ্ক কোষে দেখি কত রয়েছে, কোষে দেখি 12 আর 13-তে রয়েছে 113 পেজ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এবার যদি মিলিয়ে দেখো, আমি যদি দেখাই তোমাদের, এটা বলে দিলাম, ঠিক আছে, তার সত্ত্বেও যদি মিলিয়ে দেখায় দেখে নাও তাহলে। আগে কি বলেছি, প্রয়োগে 15টা, এটা অঙ্কটা পড়ে নিয়েছো তো, যে সরল সুদ আর হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে 80 টাকা। দেখো এটা ডিজিটগুলো নাম্বারগুলো দেখো, 4% টু 2 বছর, ঠিক সেম অঙ্ক কিনা দেখে নাও। প্রয়োগে 15 নাম্বার 109 পেজ, দেখি
চক্রবৃদ্ধি সুদ প্রয়োগের 15 নম্বর, 15 নম্বর অনেক দূরে থাকবে, 109 পেজ, তাই না? 109 পেজ, পেজ নাম্বার দিয়ে দিয়েছি। দেখো 6 গেল, 7, 8, 9, দেখো অঙ্কটা দেখো, 109 পেজ দেখতে পাচ্ছ? 109 পেজ, এই 109 পেজ, 109 পেজে কোনটা বলেছিলাম? 15 দাগে দেখো, পুরো হুবহু মিল, পুরো হুবহু মিল, দেখেছো? 15 দাগ। বার্ষিক 4% সরল সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে, হিসাব করে লিখি, ঠিক আছে? হলো। আচ্ছা, আর একটা কি বলেছি, আর কোনটা কোনটা বলেছি? কোষে দেখি 12 আর 13, 113 পেজ, 113 পেজ বের করি, 113 পেজ, 109, 10, 13, হ্যাঁ 13 পেজ, এই যে 113 পেজের কোনটা কোনটা 12 আর 13, এই দেখো 12 কি বলছে, এই যে অন্তর চক্রবৃদ্ধি আর হচ্ছে সরস্বতী অন্তর কত, 129.60, এই অন্তর হলো। আচ্ছা, 13টা কি, 13টা দেখো এই অন্তর 930 টাকা, 12, 13 হুবহু একই রকম। তাহলে ওখানে ওই অঙ্কের সাথে মিল কোনটা কোনটা হচ্ছে, প্রয়োগের 15 নম্বর হুবহু মিল, আর কোষে দেখি 12 আর 13, ঠিক আছে? নেক্সট চলো অঙ্ক, নেক্সট অঙ্ক চলো। কি বলেছে? একই হারে কোনো মূলধনের উপর 2 বছরের সরল সুদ ও বার্ষিক সুদের পরিমাণ যথাক্রমে 4000 এবং 4100 টাকা হয়, মূলধন এবং সুদের হার নির্ণয় করো। এই অঙ্কটার সাথে কার কার মিল আছে? প্রয়োগের 18 নম্বর 110 পেজ, আর হচ্ছে 19 নম্বর 111 পেজ। অঙ্কটা একটু ফলো করি। কি বলছে? এই 4000 আর 4100 টাকা কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ আর এমনি সুদ। আগের অঙ্কটায় অন্তর দিয়েছিল, এটা হচ্ছে গিয়ে দুটো সুদই বলে দিয়েছে তাদের। এবার দুটো সুদ আর হচ্ছে টাইমটা বলে দিই, সময়টা বলে দিই 2 বছর। তাহলে এবার অঙ্কটা মিলাই দেখি, প্রয়োগে 18 নম্বর 19 নম্বর চলি। আচ্ছা, 110 পেজ, 111 পেজ, চলো। আচ্ছা, এদিকে কষে দেখি, বের করে আগে দেখি নাকি। 113 পেজের 17 নম্বর দেখি। 113 পেজের এই যে 17 নম্বর, এই 113 পেজ আগে একটু দেখালাম, 113 পেজ, ঠিক আছে? 113 পেজ কষে দেখি 17 নম্বর, দেখি 17 নম্বর, 17 নম্বর, 17 নম্বর, 17 নম্বর, এই যে দেখেছো? কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে কত? 8,400, সংখ্যাগুলো চেঞ্জ করা। আর 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। একই অঙ্ক গেল, কষে দেখি 17 গেল। আর কি বলেছে? প্রয়োগের কথা বলেছিল, দেখি প্রয়োগের হচ্ছে গিয়ে 18 আর 19, 110, 11, 111 পেজ বের করি। 110, 111, 110, 111, 18 আর 19, এই হচ্ছে 19এরটা, 18টাকে দেখি, এই হচ্ছে 18টা, কত পেজ? 110 পেজ, দেখে নাও দেখে নাও, 110 পেজ, ঠিক আছে? মিলিয়ে নি কিন্তু, খাতার টুকে নিও। এই 18 দাগেরটা, এই হচ্ছে 18 দাগেরটা, সেম অঙ্ক, ঠিক আছে? কোনো মূলধন 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 আর 410, ওখানে কত ছিল? 4000 আর হচ্ছে গিয়ে 4100, এখানে 400 আর 410 দিয়েছে। তাছাড়া বাকি সবই একই ধরনের। এটা গেল 18 নম্বর গেল। আর কোনটা প্রয়োগের, আর কোনটা আর বলেছিলাম? 19এরটা, 111 পেজ, দেখো এটা, এই যে 111 পেজের 19 নাম্বারটা। অনেক অঙ্ক, দেখো তাড়াতাড়ি কোন মূলধনের দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো। নেক্সট চলো হচ্ছে গিয়ে তোমার 3 নাম্বার, 2 নম্বর হয়ে গেল। আচ্ছা, 3 নাম্বার চলো। 3 নাম্বার হচ্ছে গিয়ে একটি মুদ্রণ যন্ত্রের বর্তমান মূল্য 1,80,000 টাকা। বার্ষিক অপচয় মানে হচ্ছে কি, মূল্য হ্রাস আর কি, হ্রাস হয়েছে কত? মূল্য হ্রাসের হার 10% হলে 3 বছরে যন্ত্রটির মূল্য, 3 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে, ঠিক আছে? আস্তে আস্তে প্রতি বছর করে কি হচ্ছে, তোমার যন্ত্রটা 10% করে মূল্য হ্রাস হচ্ছে। 3 বছর পর যন্ত্রটার মূল্য কত হবে? এটা প্রয়োগে কার সাথে সমান? প্রয়োগে 26-এর সাথে সমান। 115 পেজ দেখি, 115 পেজ 26, 115 পেজ 26, 111, 15, 15, 15, 15, 15, 15, এই যে 115 পেজ, ঠিক আছে? 115 দেখতে পাচ্ছ? 115 পেজ 26-এর অঙ্ক দেখি, এই যে 26টা। আমার কাকার কারখানা একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটি বর্তমান মূল্য হতে হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে নির্ণয় করো। একই অঙ্ক 26-এরটা, ঠিক আছে? হলো। নেক্সট প্রয়োগের হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখি।
এরকম আরো একটা অঙ্ক আছে, দেখা যাক চলি। আচ্ছা, কি বলেছে, এরপর কি বলেছে, 5,000 টাকা, 5,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ 408 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এই অঙ্কটা একটু মজাদার দিয়েছে, কারণ চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে, শুধু সুদ, শুধু সুদ কিন্তু সুদটা নেই, কি একটু আগে দেখালাম কি সুদ মূল রয়েছে, আর হচ্ছে কি সুদ মূল রয়েছে, ঠিক আছে, সুদ মূল রয়েছে, আর হচ্ছে আর স্মল আর মানে রেট অফ ইন্টারেস্ট রয়েছে। তাহলে তাহলে সুদ মূলের সূত্র আছে, তা সুদ মূলের আমি বলতে পরিমিতি করার সময় প্লাস পাটিগণিত দিতে, ওই যে তোমার সরল সুদ কষা করার জন্য করার সময় আমি একটা কথা বলেছিলাম মনে হচ্ছে, সমীকরণ গঠন এবং সমাধান সেরকম ভাবে কিন্তু করতে হবে অঙ্কটা। কি করতে হবে, সমীকরণ, এখানে সমীকরণ গঠন করতে হবে কিরকম, মোট টাকা কত, সুদ মূল কত, আহ সুদ মূল হচ্ছে কি, তোমার সুদ মূল হচ্ছে গিয়ে এইটার সাথে এই 5,000 সাথে 408 যোগ করলে সুদমূল পাওয়া যাবে, এই দুটো যোগ করলে সুদমূল পাওয়া যাবে। ও সুদমূল ইজিক্যাল টু, তার মানে কত হচ্ছে, 5,408 টাকা ইজিক্যাল টু, ওই সূত্রটা বসিয়ে ওই পি এর জায়গাটা 5,000 টাকা বসালে, ঠিক আছে, আর কি, আর পি এর জায়গাটা 5,000 টাকা বসালে, আর 2 এর জায়গাটা যদি বসিয়ে দাও, মানে 2 বছরের এনের জায়গায় বসিয়ে দাও, আর পেয়ে যাবে, ঠিক আছে, মানে আর কি সমীকরণ গঠন অঙ্কটা বোঝা গেল কি বললাম। একটুখানি পেজে হবে না বলে আমি দেখাতে পারছি না, দেখিয়ে দিতে পারতাম, যখন অঙ্ক যখন করতে হবে তখন দেখিয়ে নেবো, এখন সময় নষ্ট করে লাভ নেই, অনেক অঙ্ক আছে। গেল এটা, এরকম এরকম ধরনের অনেক অঙ্ক রয়েছে, কিন্তু কি, কিন্তু হচ্ছে গিয়ে সবকটা রয়েছে, বই সবকটা রয়েছে, প্রয়োগের সবকটা রয়েছে। এখানে যেমন 5,000 টাকা পি বলে দিয়েছে, তেমনি এখানে সুদ মূল বলে দিয়েছে, শুধু সুদ না, সুদ মূল, কিন্তু এখানে এক্সট্রা কাজ করে নিতে হচ্ছে কি কি 5,000 টাকার সাথে এই 408টা যোগ করে সুদ মূলটা বের করে নিতে হচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। নেক্সট চলো, 5 নাম্বার কি বলেছে, 5 নাম্বার বলেছে যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% সরল সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এটা কত সালে ছিল আগে, কিন্তু আগের অঙ্কগুলো কিন্তু বলা হয়নি কিন্তু, যে প্রতিটা কিন্তু ওই যে এর আগে অঙ্কটা যেমন 2013-তে এসছে, কিন্তু আগেরটাই কিন্তু, আগেরটা কততে এসছে, 2003-এরটা 2012-তে এসছে কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু লাস্টে এগুলো বললাম না, এটা বলে দিচ্ছি কিন্তু 12-তে এসেছিল, ঠিক আছে, হলো। তারপর এটা কত এসেছিল, এটা হচ্ছে কি তোমার 2011 এসেছিল, এই যে 11, ঠিক আছে, মানে প্রতিদিন ব্র্যাকেটে দেওয়া আছে কিন্তু কত সালে এসছে। আচ্ছা, এবার অঙ্কটা কোনটা বলেছে, এই অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে কি 3 মাসের অন্তর যা হোক, এটা কি প্রয়োগের 6 দাগের কি 103 পেজ, আর 7 দাগের প্রয়োগের দেখতে পাচ্ছ তো, প্রয়োগ লেখা রয়েছে। আচ্ছা, 7 দাগের 104 পেজ, আর 8 দাগের 105 পেজ, এই 8 দাগের অঙ্কটা আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন, ঠিক আছে, আর 8 দাগের 105 পেজটা হুবহু হুবহু একই রকমের অঙ্ক, ঠিক আছে, তা প্রয়োগের আর কি, বোঝা গেল কি বললাম। তাহলে এবার ওটা দেখা যাক কি কি আছে। তার মানে আগে অঙ্কটা তো মুখস্থ করে নাও, 3 মাস অন্তর এই ডিজিট গুলোতে মুখস্থ করে নাও, 3 মাস অন্তর, ঠিক আছে, 8% সরল সুদ, আর 10,000 টাকা 9 মাসের, মানে চারটে চারটে মান দেওয়া আছে, ঠিক আছে। এবার চলো দেখি, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, দেখা যাক কি 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, এখানে দেখো অঙ্কটা আনসার দেখলে বুঝতে পারবে। পেজ নাম্বার চলো 103-এ, চলো 103-4 প্রয়োগ, তাই তো, হ্যাঁ, 103-4 এসব, 103, দেখো 108, 6, 4, 3, এই যে 103 পেজ দেখতে পাচ্ছ, 103 পেজ, 103 পেজের কোন অঙ্কটা, কোন অঙ্কটা দিয়েছিলাম, এই যে প্রয়োগের 6-টা, ঠিক আছে, প্রয়োগের 6-টা দেখে নাও। এখানে কি দিয়েছে, এক্সট্রা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ, আর ওখানে কি দিয়েছিল, ওখানে মনে হয় শুধু সুদ দিয়েছিল, যাও প্রয়োগের 6-টা। আর হচ্ছে নেক্সট হচ্ছে কি, চলো চলো 103 পেজে হয়ে গেল, 104 পেজের, 104 পেজে কোনটা দিয়েছে, এই যে এইটা, মানে এটা নিজে করে দিয়েছে, ঠিক আছে, 104 পেজের এটা, 104 পেজের এই অঙ্কটা প্রয়োগের 7। আর একটা অঙ্ক আছে একদম হুবহু মিল, হুবহু মিল কোনটা, এই যে 8-এরটা, এই প্রয়োগের 8-এরটা কত, 105 পেজে নিশ্চয়ই হবে, 105 পেজ, 105 পেজে এরকম 105 পেজের কোনটা, 8-এরটা, পুরো হুবহু মিল অঙ্কটার সাথে, ঠিক আছে, ওই জন্য ওখানে লেখা আছে কিন্তু 8-এরটা, হলো 8-এরটা, হ্যাঁ ডিস্টার্ব করছে, এই 8-এরটা হুবহু মিল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো দেখি, 5 নম্বর পর্যন্ত হয়ে গেল, আর কি, আর কোষে দেখি রয়েছে মিল, দেখে নিও, ঠিক আছে, কোষে দেখি 18 নম্বর, কোষে দেখি 18 নম্বর হচ্ছে গিয়ে 18 নম্বর 113 পেজে এটা মিল আছে, 19 নম্বর 113 পেজে মিল আছে,
25 নম্বর 113 পেজে মিল আছে। মানে আমি চাচ্ছি একই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, প্র্যাকটিস করো। হ্যাঁ, ওখানে হয়তো একটু নাম্বার চেঞ্জ আছে, তাছাড়া কিন্তু মিল আছে কিন্তু অঙ্কগুলো, ঠিক আছে। নেক্সট অঙ্ক চলো হচ্ছে 6 নম্বর অঙ্ক চলো। 6 নম্বর, এটা কত সালে এসেছিল? আগেরটা 14 সালে এসেছিল, কিন্তু 14 সালে এসেছিল, এই 2014 আর কি, ঠিক আছে। আচ্ছা, 6-এরটা হচ্ছে কি দেখো একটা কথা বলছি, কথাটা হচ্ছে গিয়ে তোমাদের 2010 থেকে 2016 পর্যন্ত যে অঙ্কগুলো আছে না, সেই অঙ্কগুলো একটু জোর দিয়ে করো, আর কিছু বলবো না, সেগুলো জোর দিয়ে করো, ঠিক আছে। তার প্রতিফলন এক করে দেখবে 2025-এ যে অঙ্কটা এসছে সেটা 16-10-এ এসছে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি একটু পরেই। তাহলে কি বলছে এই অঙ্কটা? এক ব্যক্তির ওজন 80 কেজি রয়েছে, ওজন কমানোর জন্য তিনি নিয়মিত প্রাতঃভ্রমণ করতে লাগলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন হবে তার 5% হ্রাস করবেন। ওই 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে? হ্রাস করলে জানো তো কি হয়, ওই যে যেটা যেটা ছিল 1+R/100, ঠিক আছে, ওখানে কি হবে? হ্রাস করলে মাইনাস হবে, আর হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে প্লাস হবে, ঠিক আছে, এটা মাথায় রাখো। তাছাড়া সবই ওই একই একই সূত্র আর কি। আচ্ছা, এই অঙ্কটা গেল এটা। আচ্ছা, 7 নম্বর চলো, 7 নম্বর কি আছে দেখি, এটা কত সালে এসেছিল? আগেরটা 2015-তে এসছে, ঠিক আছে, তাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি এবার এই এতগুলোর ভিতর কোনগুলো ইম্পর্টেন্ট স্টার স্টার মার্কিং বলে দিচ্ছে, আগে নাম দাগ নাম অনুযায়ী স্ক্রিনশট তুলে রাখো আর লিখে রাখো খাতা, ঠিক আছে, তা বলছি। আচ্ছা, 2016 কোনটা আসছে দেখি। এক ব্যক্তি কিছু পরিমাণ অর্থ বার্ষিক 5% সরল সুদের চক্রবৃদ্ধি সুদের হারে কি করেছে? ধার করে প্রথম বছরের শেষে 3,150 টাকা, আমি এরকম করে করিয়ে দেবো কিন্তু, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 3,150 টাকা দেয় প্রথম বছরের শেষে, এবং দ্বিতীয় বছরের শেষে কত টাকা শোধ করে? 4,410 টাকা শোধ করলে সে ধার শোধ করেছে করলেন, তিনি কত টাকা ধার করেছিলেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, আমি এটা করে দেবো, চিন্তা করার ব্যাপার নেই। আচ্ছা, নেক্সট কত সালে এসেছিল? 2016 এসছে, তাই 2016 পর্যন্ত কিন্তু বিবর্ষ ইম্পর্টেন্ট বলে দিলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে এটা? কারখানা ব্যবহৃত একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মনে আছে আগেরটার অঙ্কের মতো? আগেরটা একটা অঙ্কের মতো 10% হ্রাস পায়। 3 বছর পর যন্ত্রটির মূল্য এত টাকা হয়, তবে যন্ত্রটির বর্তমান মূল্য কত? আগের অঙ্কটা বিপরীত অঙ্ক, ঠিক আছে, 3 বছর পরে মূল্য কত হিসাব করতে দিয়েছে, আর এই অঙ্কটা কি? বর্তমান মূল্য কত। অঙ্ক একদম সোজা, করালে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? এই 9-এরটা আবার কিন্তু মানে কি দেখো, প্রয়োগের 15টা হুবহু মিল, তাই না? এই যে প্রয়োগের 15টা হুবহু মিল, কত? 109 পেজ, বসে দেখি 12-13। হ্যাঁ, তারপর 113 পেজের এটা হচ্ছে হুবহু মিল। ও, এটা হচ্ছে ডিজিটের, মানে সংখ্যা মিল নেই, কিন্তু প্রয়োগের 15টার সাথে কিন্তু সংখ্যায় পুরো মিল, ওর জন্য হুবহু কথাটা লেখা আছে কিন্তু, এই যে হুবহু, ঠিক আছে, হুবহু মিল, এই যে হুবহু, ঠিক আছে। আচ্ছা, কি বলছে দেখি, বার্ষিক 4% হুবহু মিল করে দেখে নিচ্ছি একটু। বার্ষিক 4% সুদে কত টাকা 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। ওই যে ফার্স্টের অঙ্কটা আমি একটু আগে বলেছিলাম, মনে আছে? যে অঙ্কগুলো রিপিটেশন হয় কিন্তু কত পর্যন্ত? 2010 থেকে 2016 পর্যন্ত। তাই এই 17টা কিন্তু কোনটা রিপিটেশন হয়েছে জানো? পুরো 1 নম্বরে। আবার চলি 1 নম্বরে। 1 নম্বর হচ্ছে গিয়ে 2010-এর যে অঙ্কটা দেখো, পুরো রিপিটেশন, একই অঙ্ক, দেখেছো? একই অঙ্ক, এই যে 4% টু 2 বছর 80 টাকার অন্তর, ঠিক আছে। এই প্রয়োগের 15 হুবহু মিল, একই অঙ্ক। কোথাও কত সালে এসছে? 2017-তে এসছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো গিয়ে, তাই 2017 দিয়ে এগিয়ে গেলাম। আর কি আছে? এবার হচ্ছে 18-এ আসি। এই 2017 এসছে, এই দেখো, এই 2017, ঠিক আছে, লেখা আছে, হলো। আচ্ছা, এবার আসছি 9 দাগেরটা আসি। আমিনুর আমিনুর কি করেছে দেখি, একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছিলেন। যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে। এইটা একটু অন্য অন্য টাইপের, এটা 1 বছর চলে এসছে, ওটা কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তাও আমি করিয়ে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। নেক্সট চলো হচ্ছে গিয়ে 11 নম্বর। এই 11 নম্বরের সাথে অনেক অঙ্ক মিল আছে, ঠিক আছে। এই যে মিলগুলো দিয়েছি কেন? অঙ্কর সাথে সাথে ওই মিলগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবা। 11 নম্বর অঙ্কের সাথে কতগুলো মিল আছে? প্রয়োগের 6, 7, 8, কোষে দেখি 18, 19, 25, ওই একটা অঙ্কটাতে একটু আগে দেখিয়েছিলাম একটা, তাই না? এটা 2019-এ এসছে কিন্তু, ঠিক আছে, 2019-এ এসছে। ওই যে সেই অঙ্কটা, অন্তর অন্তর 2019-এ এসছে, ঠিক আছে, এই অন্তর 6 মাস অন্তর, তাই না? 6 মাস অন্তর সুদে আসলে এইটা হলো। আচ্ছা, যে অঙ্কটা করেছিলাম আর কি, 10% চক্রবৃদ্ধি 8,000 টাকা, কত 12 বছর,
ব্যাস হলো। তাহলে এবার কি চলো 12 নম্বর চলো। ভিডিও বড় হয়ে যাচ্ছে কিন্তু সেই জন্য আমি শর্টকাট বলছি কিন্তু। আচ্ছা দেখালাম না তার। আচ্ছা এবার কি বলছি ইম্পর্টেন্ট করে দেখিচ্ছি। তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? প্রয়োগের 26-এরটা হুবহু মিল। 26-এর প্রয়োগ 26-এর কত পেজ? মানে 115 পেজে হুবহু মিল। তাহলে কি করে রয়েছে? মেশিনের মূল্য কত পার্সেন্ট হ্রাস পায়? 10%। মেশিনটার বর্তমান মূল্য কত? 6,000 টাকা। 3 বছর পরে কত দাম হবে? চলো তাহলে অঙ্কটা স্যার সে মিলটা একটু দেখে নি তাহলে একটু। কত পেজ? 115 পেজে। চলো প্রয়োগে 115 পেজ। ওই তোমার কাকার ফাকার আছে না সেটা আর কি। মিল মানে হচ্ছে সংখ্যায় মিল থাকবে কিন্তু সেই জন্য কিন্তু বলছি 115 পেজ। 113, 14, 15। এই দেখো 115 পেজ নিয়ে এসছি। টেনে টুনে নিয়ে আসলাম। 115 পেজ, ঠিক আছে। এবার চলি কোন অঙ্কটা বলেছি, কোন অঙ্কটা বলছি, এই যে কারখানায়, আমার কাকার কারখানা, দেখেছো? এই আমার কাকার 26-এরটা। একটি মেশিনের মূল্য 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটি বর্তমান মূল্য 6,000 টাকা হলে, 6 সরি 7,000 টাকা। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? ঠিক আছে। আর ওখানে কি আছে দেখি। ওখানে 6,000 টাকা, যাই হোক আমার মিস্টেক হতে পারে। দেখে নিও এখানে 6,000 টাকা, ওখানে 60,000 টাকা। তার মানে এটা 60,000 টাকা হওয়ার সম্ভাবনা, দেখে নিও, ঠিক আছে। মানে এটা করে দেখো। আর না তো আমি করানোর সময় দেখে নেবো 6,000 টাকা হবে না 60,000 টাকা। আর 6,000 টাকা হলে একটা আনসার বেরোবে। আবার আবার কি 60,000 টাকা বেরোলে একটা, মানে যদি এখানে 20 টাকা হয়, ওখানে 60,000 টাকা ক্ষেত্রে 200 টাকা বেরোবে আর কি। ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো। কি বলেছে? আচ্ছা এই কথার কথা উদাহরণ দিলাম। এটা প্রয়োগের 26 মিল। আর কোষে দেখি কত কত? কোষে দেখি হচ্ছে 12 আর 18। এটা যদি একটু লক্ষ্য করি, দেখি 12 আর 18 দেখি কোষে দেখি কত পেজ, দেখেন একটু। 12 আর 18 হচ্ছে কোষে দেখি, সরি 12টা, 18 বলছি কেন, 12টা। 12টা হচ্ছে 118 পেজ, দেখি একটুখানি। দেখো একটা জিনিস মাথায় রাখবে, 118 পেজ সেটা হচ্ছে গিয়ে যে অঙ্কটা চলে এসছে সেই ধরনের অন্য সংখ্যার অঙ্ক যদি হয়, সেটা স্যাররা ওই রকম ভাবে রয়েছে, একই অঙ্ক প্যাটার্ন অঙ্ক অঙ্ক দিয়ে দেবে কিন্তু, আর ঘুরাবে না, ঠিক আছে। সেই জন্য এটা মাথায় রাখো কিন্তু, যেটা বলছি, হ্যাঁ, যে কি, যে একই অঙ্কগুলো করে রেখো, যেটা চলে এসছে সেটা বাদে অন্যটা কিন্তু দিয়ে দেবে। এই 118 পেজ, ঠিক আছে, এই 118 পেজ, 118 পেজে কত অঙ্ক করে বলেছিলাম? দেখি দেখি, আমি দেখলেই বুঝতে পারবো, আর নয়তো আমার ঘরে যেতে হবে। এই যে এই যে মেশিন অঙ্কটা তো, মেশিন তো তোমার কাকার মেশিন, 12 দাগ। এই যে 12 দাগ, ঠিক আছে, কষে দেখি 12 দাগ, 118 পেজ, 12 দাগ। এই দেখো 12 দাগ দিকে নাও, দেখো দেখতে পাচ্ছ 12 দাগ। একটি কারখানা মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত। 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? একই অঙ্ক, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ। আর এখানে 1,80,000 টাকা, ওখানে 60,000 টাকা, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো, নেক্সট চলো। 13টা কি বলছে দেখি। আরে ওটা কত সালে এসেছিল? 2020 সালে এসেছে কিন্তু, তো 2020 সালে, এই যে 2020 সাল, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি 13 নম্বর চলো। 13 নম্বর কি বলেছে দেখি। 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? তারপরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে আলাদা, সরল সুদ বের করতে হবে আলাদা, মাইনাস করে দিলে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এটা কত? 2022 সালে আরেকটা অঙ্ক এসেছে, আগেরটা কিন্তু 2000 আসছে, 2022 এসছে এটা। এটা কত কি বলছি, কত কোনটা কোনটা কষে দেখি। 10 আর 13, ঠিক আছে, 10 আর 13 দেখি। সরল কি অঙ্কটা কি চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেখি, একটু খুঁজে দেখি। 10, 11, 113 পেজ, দেখি 113 পেজ বের করা আছে কিনা। 113 পেজ, এই যে 113 পেজ, কত কত বলেছিল দেখি। 113 পেজ হচ্ছে কি তোমার, 113 পেজের 13, 10 আর 11, 10 আর 11, এই দেখো পেজ নাম্বার 113 দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 113, 10 আর 11, 10 আর 11, এই দেখো পর পর দুটো অঙ্ক। তাহলে বাড়ছে এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাই না? এই 10, এই যে 10এরটা, 11টা, একই অঙ্ক, সংখ্যা চেঞ্জ। তা যে অঙ্কটা চলে এসছে পরীক্ষায়, বাদ বাকি এই দুটো তো দিতেই পারে, তাই না? বিবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের হলো। নেক্সট চলে আসি, নেক্সট চলে আসি। 13 নম্বর হয়ে গেল, 2022 এসেছিল। এবার আসি 14 নম্বর আসি।
এই অঙ্কটা কষে দেখে আসে কত 15। আচ্ছা কষে দেখিতে কি বলছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6% হারে হ্রাস পাচ্ছে। হলো, ধূমপান বিরোধী প্রচার হচ্ছে তো তার জন্য ধূমের সংখ্যা হ্রাস পাচ্ছে 6%। থোড়ি হচ্ছে আর বাড়ছে মনে হয়, ঠিক আছে যাও। বর্তমানে কোন শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ওই শহরে 2 বছর পূর্বে কিন্তু ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। অঙ্কটা বোঝা গেল। এর সাথে কষে দেখি 15-র 118 পেজ, দেখি কষে দেখি 15-র 118 পেজ, 118 পেজ বের করা আছে কি? 118 পেজ, 118 পেজ, 118, 17, 18, এই দেখো 118, ঠিক আছে 118, এই দেখো 15টা একদম লাস্ট অঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে ধূমপাই বিরোধী, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ আছে, তাহলে ওইটা যখন চলে এসছে একই রকম অঙ্ক এটা দিতে পারে, তাই না? আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে 14টা হয়ে গেল, 15টা কি বলেছে দেখি। 15টা বলেছে আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমন ভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যতক্ষণ 4%, 5% এবং 6% হয়, 3 বছর শেষে আমন সুদের আসলে কত টাকা জমা রেখেছি, জমা দেবে আর কি, ঠিক আছে? তা প্রয়োগে কত কত মিল রয়েছে, সুদে আসলে কত টাকা, লাস্ট লাইনটা পড়ে একটু, সুদে আসলে কত টাকা জমা দেবে, সুদে আসলে কত টাকা জমা দেবে। আর ডিজিট গুলো কি কি আছে, 4, 5, 6%, দেখি কোন কোন অঙ্ক মিল আছে। আচ্ছা প্রয়োগের হচ্ছে 9 নাম্বার আর 10 নাম্বার, এখানে প্রয়োগ দিয়ে দুটো আছে কিন্তু, ঠিক আছে 9 আর 10। পেজ নাম্বার হচ্ছে 106, 107। চলো ঘুরে আসি একটু, একবার এতগুলো দেখা হলো, এটা দেখবে না কেন, 106 আর 7, 106 আর 7, 106 আর 7, এ হচ্ছে 6, এই দেখো পেজ নাম্বার ঠিক আছে 6, পেজ নাম্বার 106, এই যে। আচ্ছা এই কোনটা, 106-এর 9-এরটায় দেখো, এই 9-এরটা দেখেছো, দেখেছো ডিজিট চেঞ্জ। আর এই যে 3 বছর 4%, 5%, 6% আর 3 বছর, ঠিক আছে বোঝা গেল। শুধুমাত্র কি আছে এখানে 30,000 টাকা আছে, ওখানে কত আছে, ওখানে দেখি, ওখানে 25, এখানে 25,000 টাকা, এখানে 25,000 টাকা, এখানে 30,000 টাকা, শুধু একটা সংখ্যা চেঞ্জ আর বাকি পুরো একই অঙ্ক, 31,000 টাকা, ঠিক আছে। আচ্ছা 106 পেজে গেল। আরেকটা কথা বলছিল 107 পেজে, 107 পেজ নিশ্চয়ই কোর্সে দেখি হবে মনে হচ্ছে, মানে করে দেখি আর কি, নিজে করি। সরি সরি সরি, দেখো 10-এরটা কি বলেছে, 10-এরটা একই রকম অঙ্ক, এটা 2 বছর, তাই আমি একই রকম ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা 2 বছর বলছি 10-এরটা দেখো, বার্ষিক যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5%, দুটো বছর দিয়েছে, আর ওই অঙ্কে 3টে বছর, তাহলে একই অঙ্ক 2 বছরের 3 বছর, তাই না? আচ্ছা এবার কি আছে 15টা, এবার আসছি 16টা কি বলেছে দেখি। এটা 2015টা এসে কিন্তু 15টা কত সালে, 2024-এ এসছে কিন্তু, 2024-এ, ঠিক আছে। লাস্ট অঙ্ক এটা দেখছি, তারপর অংশীদারি কারবার হচ্ছে, হ্যাঁ অংশীদার কারবার এবার আসবে, অংশীদার কারবার রেডি। শুধু ভিডিওগুলো দেখো, দেখে যা, ফলো করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এরকম সাজেশন ভিত্তিক ভিডিও এবং অন্যান্য মানে অঙ্কের মারাত্মক ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কিছু বলবো না, বলার দরকার নেই। আচ্ছা 16টা পড়ে দেখি। 16টা হচ্ছে গিয়ে তোমরা লাইক শেয়ার যা করা করছো না কি না কি ভগবান জানে, যা করা করো, আমি আমার মতো চালিয়ে যাই, আর কি করবো, আমার ডিউটি হচ্ছে তোমাদের মানে ম্যাথে 80+ পাওয়ানোর জন্য কেটে যাচ্ছি, খাটার কাজ কেটে যাচ্ছি, তোমরা নিলে নেবে, না না নেবে, আর কিছু করার নেই। আচ্ছা 21,860 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশে 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়। তাহলে এখানে ঐকিক নিয়মে, ঐকিক নিয়ম হচ্ছে না, সমীকরণের এই যে সমান রয়েছে, তারপর সমীকরণ গঠনের ব্যাপার আছে, সমান সমান চিহ্নের বাঁ দিকে একটা কথা থাকবে, ডান দিকে একটা কথা থাকবে, সেটাই হচ্ছে সমীকরণ, তাই না? কি বলেছে এখানে, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কার সাথে সমান, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সাথে সমান। তাহলে এই প্রথমেরটার এত টাকার উপর, এই এত টাকার উপর 3 বছরের চক্রবৃদ্ধি বের করতে হবে, আর হচ্ছে গিয়ে 5 বছর, আরেকটা কি, আর হচ্ছে গিয়ে ওই টাকারই উপরে, আর ওই টাকার উপর না, মানে এই দুটি অংশ ভাগ করো তো, মানে এক্স ধরে নিতে হবে, সরি এক্স ধরে নিতে হবে, এক্স একটা, আর হচ্ছে 21,866 মাইনাস 21,866 মাইনাস এক্স, দুটো অংশে ভাগ করে তারপর করতে হবে, এখন তো লাভ নেই, এমনি গুলি যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, তাহলে 16টা অঙ্ক দিলাম, ঠিক আছে 16টা অঙ্ক দিলাম। তবে এইবার আসি আসল কথায়, যেটা আমি বারবার বলেছি প্রথমে, এই 16টা অঙ্কের ভিতর আমি বলে দেবো কোনটা 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 স্পেশাল। চলো সরি একেবারে পুরো একে চলো,
কোনটা কোনটা স্পেশাল বলে দিচ্ছি কিন্তু, দাগে এই অঙ্কগুলোর ভিতরে এবার লিখে নাও, লিখে নাও। আচ্ছা, এই যে সুদ এবং চক্রবৃদ্ধি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে রয়েছে, তাই না? এই অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট, এক একটা এক একটা বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এক একটা। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে গিয়ে এই যে সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে আছে, দুইটা ইম্পর্টেন্ট। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে থাকে, যে কটা আছে সে কটা ইম্পর্টেন্ট বিশাল। আর হ্রাসেরটা, এটা কি আছে? মূল্য হ্রাস আছে। 3 নম্বর অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট, কি আছে? মূল্য হ্রাস। মূল্য হ্রাস যেখানে থাকবে, মূল্য হ্রাস বলছে, হ্রাস থাকলে মূল্য হ্রাস, ওজন হ্রাস, যা হোক মানে বৃদ্ধি না হ্রাস, ঠিক আছে? ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গিয়ে এটা কি, এটা একদম সোজা অঙ্ক, লাগবে না, চক্রবৃদ্ধি আগেবার চলে এসছে, ঠিক আছে? আমি ওই জন্য হ্রাসেরটা চুজ করেছিলাম। এটা, এটাও লাগবে না, চলো। নেক্সট আবার সেই হ্রাসের অঙ্কটা চলে এসেছি, আবার সেই হ্রাস। এই যে প্রাতঃভ্রমণ করলে 5% ওজন কি হয়, 5% হ্রাস হয়, ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট ছয়টা, ঠিক আছে? ছয়টা ইম্পর্টেন্ট। নেক্সট চল হচ্ছে সাতেরটা দেখি। এটা তো এমনি ইম্পর্টেন্ট বলেছিলাম, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে কি তোমার, ওই যে সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে আছে। এটা অঙ্ক করলেই বুঝতে পারবে, না করলে বুঝতে পারবে না, কারণ প্রথম বছর যেটা আসছে, ঠিক আছে, সরল সুদের কাজ করতে হচ্ছে। আর দ্বিতীয় বছরের শেষে যেটা আসছে সেটা হচ্ছে কি তোমার চক্রবৃদ্ধি সুদে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? সেই জন্য মিশিয়ে আছে বলে এটা ইম্পর্টেন্ট। মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মিশিয়ে যে অঙ্ক থাকবে সেই অঙ্ক ইম্পর্টেন্ট কিন্তু এবার। আর হ্রাসের ব্যাপারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার চলে আসি 8 নম্বর অঙ্কটা, হ্রাসের ব্যাপার হচ্ছে, দেখো ইম্পর্টেন্ট। এই যে হ্রাসপ্রাপ্ত হয়, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট, এটাতে রিপিটেশন আছে 9টা, ওটা একের সাথে রিপিটেশন, মানে একই অঙ্ক। তবে কি সরল সুদ আর হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে আছে, ইম্পর্টেন্ট, ওই এক একটার মতো, একের অঙ্কটাই সেম হুবহু, হলো। আচ্ছা, নেক্সট আসছি। নেক্সট এটা কি বলছে, এটা কি মিলিয়ে আছে না? এটা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এটা অতটা ইম্পর্টেন্ট কোথাও। এটা কি, এটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, এইটা এই হ্রাসের ব্যাপার আসছে, এই অঙ্কটা 12টা কিন্তু হ্রাস আসছে কিন্তু, ঠিক আছে? ইম্পর্টেন্ট, মানে কি বৃদ্ধি না, ওজন, এই যে হ্রাস আর কি, ওজন হ্রাস বলে, জাল হ্রাস বলে, যে দাম, এখানে দাম হ্রাস হচ্ছে, ঠিক আছে? মেশিনের মূল্য 10% হ্রাস প্রাপ্ত হয়, ঠিক আছে? এটা অঙ্কটা ইম্পর্টেন্ট, 12টা, ঠিক আছে? এবার চলো, ওই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট, কারণ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে আছে অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা 14টা দেখি, এটা ওই যে ধূমপান, ঠিক আছে, হ্রাস পায় অঙ্ক, এটা ইম্পর্টেন্ট, অঙ্কটা ইম্পর্টেন্ট 14টা, ঠিক আছে? আচ্ছা, 15টা হচ্ছে গিয়ে কি দেখি, অতটা ইম্পর্টেন্ট না, থাক, যা হোক, ঠিক আছে? আচ্ছা, 16টা কি বলেছে দেখি, 16টা অতটা ইম্পর্টেন্ট না, যা হোক। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিলাম। ভিডিওটা কেমন ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আসছো, আর কিছু বলার নেই, সাবস্ক্রাইব অবশ্যই করো। এরকম ভিডিও পর যেতে থাকবে, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার।